আসসালামু আলাইকুম। আজ শনিবার 8 নভেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোক। বিমানের লিজে 741 কোটি টাকার ক্ষতি, 18 জনের বিরুদ্ধে চার্জশিট। ওমানের আল ইরফান মসজিদ আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় সিন্ডিকেট, বিএমইটির বিরুদ্ধে অভিযোগ। ওমানের উপকূলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান, বিমান বাহিনীর দক্ষতায় বাঁচল প্রাণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আবারও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল এক বাংলাদেশি প্রবাসী প্রাণ। পরিবারের মুখে হাসি ফোটাতে মাত্র 2.5 বছর আগে ওমানে পাড়ি জমান 22 বছরের তরুণ প্রবাসী সাইফুল। প্রবাসী তরুণের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা। দুর্ঘটনাটি বাংলাদেশ সময় শুক্রবার রাত 12:30টার দিকে ওমানের সুসড়ক এলাকায় ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সাইফুল শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। পথে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম প্রাণ হারান। নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। মাত্র 2.5 বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় সাইফুল ওমানে যান। তিনি সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে 3 মাস আগে তিনি প্রাইভেট কারটি কিনেছিলেন। সাইফুল 3 ভাই বোনের মধ্যে বড় ছিলেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ভাড়া করে আনা হলো ত্রুটিপূর্ণ বিমান, আর তাতেই রাষ্ট্রের ক্ষতি 741 কোটি টাকা। বিমানের সেই মিশরীয় লিজ কেলেঙ্কারিতে এবার 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মিশরীয় বিমান লিজ নিয়ে 741 কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা সহ 18 জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। গত বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক থাকা সাবেক বিচারপতি AFM মেজবাউদ্দিন সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিমানের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ সহ বেশ কয়েকজন সাবেক পরিচালক। 2023 সালের 6 ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে প্রথম 16 জন এবং পরে অধিকতর তদন্তে মোট 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলার অভিযোগপত্র অনুযায়ী 2014 সালে ইজিপ্ট এয়ার থেকে 5 বছরের চুক্তিতে দুটি বোয়িং 777 থেকে 200 ER উড়োজাহাজ লিজ নেয় বিমান। কিন্তু 2015 সাল থেকেই উড়োজাহাজ দুটির ইঞ্জিন বিকল হতে শুরু করে। সচল রাখতে গিয়ে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হয়। নির্দিষ্ট সময়সীমা ছাড়া ইঞ্জিন মেরামতে পাঠানো এবং লিজ ও মেরামতকারী উভয় কোম্পানিকে অর্থ পরিশোধ করতে গিয়েই রাষ্ট্রের এই বিপুল আর্থিক ক্ষতি হয়। ভ্রমণের নতুন ঠিকানা SWG ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWG ট্রাভেল।
আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ওমানের মাসকাটে আল ইরফান মসজিদ নামে আধুনিক ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন উন্মোচিত হয়েছে। এই স্থাপনাটি শুধু একটি ইবাদতখানাই নয়, বরং এটি সৌন্দর্য ও কার্যকারিতার দারুণ মিশ্রণে গড়া একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ও ইবাদত কেন্দ্র। ওমানের মাসকাটে শুক্রবার 7 নভেম্বর বাউসার এলাকায় আল ইরফান মসজিদ উদ্বোধন করা হয়েছে। ধর্ম ওয়াকফ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ বিন সাইদ আল মামারের পৃষ্ঠপোষকতায় এটি খোলা হয়। এই মসজিদটিকে আধুনিক ইসলামী স্থাপত্যের জন্য এক অনন্য নিদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে সৌন্দর্য ও কার্যকারিতার দারুণ মিশ্রণ ঘটানো হয়েছে। মসজিদটির নিচতলায় প্রধান নামাজ ঘরে প্রায় 1500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আর খোলা নকশার কারণে প্রাকৃতিকভাবেই আলো বাতাস প্রবেশ করে। মসজিদের কেন্দ্রে একটি বড় গোলাকার গম্বুজ রয়েছে। নিচতলায় একটি পাবলিক লাইব্রেরি এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। প্রথম তলায় মহিলাদের জন্য প্রায় 50 জনের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা এবং শিশুদের জন্য একটি কোরআন মুখস্থ করার স্কুল রয়েছে। মসজিদটির 41.76 মিটার উঁচু মিনারটি অন্যতম আকর্ষণ হিসেবে দাঁড়িয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আবারও সেই পুরনো সিন্ডিকেটের ছায়া। এবার খোদ বিএমইটির বিরুদ্ধেই উঠেছে এক ভয়াবহ অভিযোগ যে এজেন্সির নামে রয়েছে একাধিক মামলা। বাস্তবে নেই কোনো ট্রেনিং সেন্টার বা অফিস। সেই ভুয়া প্রতিষ্ঠানকেই সদাচরণ সনদ দিয়ে দিল সরকারি সংস্থা। বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সি খাত আবারও বিতর্কে। ফোরসাইট ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, সিন্ডিকেট গঠন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ। তবুও এই প্রতিষ্ঠানের জন্য সদাচরণ সার্টিফিকেট ইস্যু করেছে বিএমটি, যা এখন নড়েচড়ে বসিয়েছে বৈধ নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে। সরকারি নথি অনুসারে বিএমইটি দাবি করেছে যে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, অফিস এবং কার্যক্রমে যোগ্য, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা একেবারে ভিন্ন। তদন্তে দেখা গেছে ফোরসাইট ইন্টারন্যাশনালের কোনো ট্রেনিং সেন্টার নেই, এমনকি ঘোষিত 10,000 স্কোয়ার ফিটের অফিসটিও কাগজে কলমে কল্পিত। অভিযোগ উঠেছে বিএমটি ইচ্ছাকৃতভাবে যাচাই বাছাই না করেই মিথ্যা তথ্যকে সত্য হিসেবে স্বীকৃতি দিয়ে সার্টিফিকেট দিয়েছে। ফলে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ প্রক্রিয়ায় নতুন করে সিন্ডিকেট গঠনের পথ সুগম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এফএফএ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট ইস্যু করা শুধু আইন বিরুদ্ধ নয়, এটি শ্রমিক প্রেরণ খাতের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে। সত্য যাচাইয়ের দায়িত্ব এখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একটি সনদ যদি মিথ্যার ভিত্তিতে দেওয়া হয়, তাহলে সেই সনদের নিচে চাপা পড়ে যায় হাজারো শ্রমিকের ঘাম, স্বপ্ন আর বিশ্বাস। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের মাসকাট উপকূলে রয়্যাল এয়ারফোর্সের এক রুদ্ধশ্বাস অভিযান। গভীর সমুদ্রে জাহাজ থেকে দড়ি ফেলে এক অসুস্থ জার্মান নাগরিককে উদ্ধার করল বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার। এই দুঃসাহসিক মেডিভেক অভিযান ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ওমানের রয়্যাল এয়ারফোর্স শুক্রবার মাসকাট গভর্নরেটের উপকূল সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা থেকে এক জার্মান নাগরিককে সফলভাবে উদ্ধার করেছে। একটি বাণিজ্যিক জাহাজে থাকা ওই ব্যক্তির স্বাস্থ্যের আকস্মিক অবনতি ঘটলে তার জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। খবর পেয়েই আরএফএফ এই দ্রুত মেডিকেল ইভ্যাকুয়েশন অভিযান পরিচালনা করে। ওমান রয়্যাল এয়ারফোর্স সূত্র জানায়, খবর পাওয়ার সাথে সাথে একটি বিশেষায়িত উদ্ধারকারী দলকে হেলিকপ্টার যোগে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারী দলটি অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে অসুস্থ ব্যক্তিকে জাহাজ থেকে তড়ি সাহায্য করে হেলিকপ্টারে তুলে আনে। এই অভিযানটি আরএএফ এর উচ্চ পর্যায়ের প্রস্তুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে রোগীকে বহনকারী হেলিকপ্টারটি সরাসরি মাসকাটের সি বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা মেডিকেল টিমের কাছে তাকে জরুরি চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ এই অভিযানকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। এই ঘটনার সমুদ্রে বিপদাপন্ন মানুষের জীবন রক্ষায় ওমানি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও সক্ষমতাকে আবারও প্রমাণ করল। তবে উদ্ধারকৃত ওই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ওমানে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশের মৃত্যু, পরিবারের শোক। বিমানের লিজে 741 কোটি টাকার ক্ষতি, 18 জনের বিরুদ্ধে চার্জশিট। ওমানের আল ইরফান মসজিদ আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় সিন্ডিকেট, বিএমইটির বিরুদ্ধে অভিযোগ। ওমানের উপকূলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান, বিমান বাহিনীর দক্ষতায় বাঁচল প্রাণ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।